আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো হাতে মাখা ইলিশ, কিংবা আমার দাদি এটাকে বলতেন ইলিশ মাছের পাতুরি। তো যেটাই হোক, আমার দাদির কাছে শেখা এই রেসিপিটার জন্য আমি কতগুলো ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি। সেখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, সাদা বা কালো যে কোনো সরিষা বাটা নিতে পারেন। আর আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে আমি 10 মিনিট মাছগুলোকে রেখে দিলাম। এবারে যে প্যানে আমি রান্না করব সরাসরি সেই প্যানে আমি দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল, ফুড ভিলেজের খাঁটি সরিষার তেল, আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ, সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা মরিচ আর কিছুটা লবণ। তারপর আমি এটাকে ভালো করে মেখে নিব। এই রান্নাটাতে সরিষার তেল এবং পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগে। তারপর আমি মাছগুলোকে দিয়ে আলতো হাতে পেঁয়াজটার মধ্যে মাখিয়ে নিব এবং প্যানটার মধ্যে সুন্দর করে বিছিয়ে দিব, এমনভাবে যাতে একটা মাছ আরেকটা মাছের সাথে না লেগে যায়। এই রান্নায় আমি কোনো হলুদ বা অন্য কোনো মশলা ইউজ করব না। এখন যে বাটিটাতে আমি মাছটা মেখে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবারে ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দিব হাই ফ্লেমে। আমার দাদি বলতেন ইলিশ মাছে কোনো মশলা ব্যবহার করা উচিত না। বেশি মশলা ব্যবহার করলে ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ দুটোই চলে যায়, তাই আমিও বেশি মশলা ইউজ করিনি। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি প্যানটাকে একটু ঝাঁকিয়ে দিব, কোনোভাবেই মাছটা নাড়া যাবে না। মাছটা যখন হয়ে আসবে, তেলের উপর পড়বে, তখন আরও কতগুলো ফ্রেশ কাঁচামরিচ দিয়ে দিব, যাতে ফ্রেশ কাঁচামরিচের একটা ফ্লেভার মুখে লেগে যায়। তারপর আবার আলতো করে ঝাঁকিয়ে নিয়ে আমি মাছটা তেলের উপর পড়লে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার হাতে মাখা মজাদার ইলিশ মাছ, কিংবা আমার দাদির হাতের ইলিশ মাছের পাতুরি, যেটা আপনি ভাত দিয়ে তো খেতে পারবেনই, পোলাও দিয়েও অনেক মজা লাগবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।